আজকে আলোচনা করব ভাগের পার্ট 4 নিয়ে। অবশ্যই যারা ভাগ দুর্বল, ভাগ পারে না, ভাগে দুর্বল, তারা অবশ্যই ভাগের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে তার ভাগের ভীতি কেটে যাবে, ভাগ নিয়ে তার আর কোনো সমস্যা হবে না। যারা ভিডিওটা ওপেন করেছেন তারা মনোযোগ সহকারে একটু দেখবেন। এবার আমরা ভাগ করব 5 দিয়ে 75কে। আমরা যদি পুরো 75কে একবারে 5-এর ঘরে নামটা পড়তে 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 10, 11, 12 এইভাবে চলে চলতে চলতে আরো চলে যাই, আমরা 75 পাবো। কিন্তু আমরা হয়তো 5 20 100, 5 21 কত হবে, 5 22 কত হবে, 5 23 কত হবে, 5 25 কত হবে, এইভাবে যদি যেতে পারবো না, এইভাবে আমরা যেতে পারবো না। তাহলে আমরা কি করতে হবে, আমাদেরকে ছোট ছোট করেই ভাগ করতে হবে। তাহলে আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে এটা যেহেতু এক অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এখানেও আমাকে এক অঙ্ক বিশিষ্টই চিন্তা করতে হবে। আবার দেখা যাচ্ছে এটার চাইতে এইটাই বড়, এটার চাইতে এটা বড় হচ্ছে। তাহলে আমরা এবার 7কেই ভাগ দেব। তাহলে 5-এর ঘরে যদি নামটা পড়ি, আমি কত পাবো, 5 1 5। তারপরে প্রথম ঘরে আমি 5 পাচ্ছি, দ্বিতীয় ঘরে 5 দুগুণে 10। তাহলে যেহেতু এখানে আছে 7, তাহলে আমরা 7-এর উপরে যেতে পারবো না, আমাদেরকে 7-এর নিচে থাকতে হবে। তাহলে 5 1 5। এবার আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে এখানে হবে 2, এখানে হবে 5। এইবার যখনই এখান থেকে একটা সংখ্যা আমরা নিচে লিখব, তখনই আমাকে এই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। সংখ্যাটি হয় ছোট হোক অথবা বড় হোক। এই সংখ্যা এখানে নামানোর পরে যে সংখ্যা গঠিত হবে, সেই সংখ্যাটি যদি এটার চাইতে ছোট হয় তাও আমাকে ভাগ করতে হবে, বড় হলেও ভাগ করতে হবে। তাহলে আমরা এবার 25কে ভাগ করব। তাহলে 5-এর ঘরের নামটা পড়ি, 5 1 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। আইলাম কত ঘর? আইলাম 5 ঘরে আসি আমরা 25 পেয়ে গেলাম। তাহলে এই যে 5 ঘর, এই যে হাতের যে 5 গিট, এই 5 ঘর আমরা এই 5 লিখবো এইখানে। আর তাহলে 5 5 কত হলো? 25 আমরা এখানে লিখে দিলাম। তাহলে এই জায়গাতে আর এখানে বিয়োগ করলে কি শূন্য থাকে। এখন অনেকেই ক্ষেত্রে যখন এইখানে শূন্য, এর আগের ভিডিওতে এখানে শূন্য ছিল, এই শূন্যটা নামানোর পরে আমরা তাকে ভাগ করেছিলাম। আগের ভিডিওতে কেমন ছিল? 3 5 0 ভাগ করার পরে 3 5 15, এই শূন্য নামাইছিলাম। একে আবার ভাগ করেছিলাম 3 0কে 0। কিন্তু এইখানে ওটা মনে করা যাবে না, এখানে ওটা মনে করা যাবে না, কারণ এই শূন্যটা এসেছে কি বিয়োগ করে। এই শূন্য যদি এখানে সরাসরি নামতো তাহলে ভাগ করতে হতো, যেহেতু এখানে শূন্যটা সরাসরি নামে এটা বিয়োগ করে শূন্য হয়েছে, তাহলে আমাদের এটাকে আর ভাগ করা যাবে না। তাহলে আমার এখানে উত্তর ভাগফল কত হবে? তাহলে আমার এখানে ভাগফল হবে 15। ভাগফল হবে 15। তাহলে এইভাবে আমরা ভাগ করতে পারি, ভাগের কোনো ভুল হবে না। তো ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে আসবে পার্ট 4, এবার পার্ট 5 নিয়ে আলোচনা হবে।